একজন আরেকজনকে জড়িয়ে ধরে কতক্ষণ কেটে গেছে কেউই বলতে পারে না। দরজা খোলাই ছিল। স্নিগ্ধা হাঁ করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। ভাইয়া আর ত্রয়ীর ভালোবাসাবাসি দেখছে তাকিয়ে তাকিয়ে। বেশ কিছুক্ষণ পর দুজনের হুঁশ হল হয়তো। ত্রয়ী একটু নড়েচড়ে উঠলে স্নিগ্ধ ছেড়ে দিল ওকে। ত্রয়ীর মুখটা লাল বর্ণের হয়ে উঠেছে। স্নিগ্ধ কয়েক পলক চেয়ে রইল। ত্রয়ী দরজায় তাকিয়ে স্নিগ্ধাকে দেখে চোখ বড়বড় করে ফেলল। এত লজ্জা এর আগে কখনো পায়নি ও। স্নিগ্ধ জিজ্ঞেস করল, কিরে তুই এখানে? স্নিগ্ধার সাথে সাথেই বলল, হু এখানে। আমাকে তো কেউ আসতে বারণ করেনি। ত্রয়ী লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। স্নিগ্ধ ত্রয়ীর দিকে একবার তাকিয়েই স্নিগ্ধাকে বলল, বড়দের মাঝখানে ছোটদের আসতে হয় না। দেখছিস আমরা কথা বলছি তাও কেন এলি? এগুলাকে বুঝি কথা বলা বলে? তাহলে আমিও কারো সাথে কথা বলতে চাই এভাবে। বলেই মুখ টিপে হাসল স্নিগ্ধা। স্নিগ্ধ ক্ষেপে বলল, পাজি মেয়ে রে। ধরে একটা মায়ের লাগাবো। মায়ের খাওয়ার ভয়ে ছুটে পালিয়ে গেল স্নিগ্ধা। স্নিগ্ধ ত্রয়ীর দিকে ফিরে বলল, কি ভাবছ? লজ্জা পাচ্ছ? ত্রয়ী কথা বলল না। স্নিগ্ধ আবারও জিজ্ঞেস করল, তুমি কি রাগ করেছ? না। তবে আপনি আমার লাইফে প্রথম পুরুষ। প্রথম পুরুষ কথাটা শুনতে ভালো লাগল স্নিগ্ধর। হেসে বলল, প্রথম পুরুষ হওয়া মানে আমার ভাগ্যটা ভালো। তবে আমি প্রথম নয়, শেষ পুরুষ হতে চাই। যার পরে তোমার লাইফে আর কেউ আসবে না। চমকে উঠে খানিকক্ষণ চুপ করে থাকল ত্রয়ী। স্নিগ্ধ বলল, কি হলো আবার? আপনি এত কিছু ভেবে ফেলেছেন? আপনি কি সিরিয়াস? আমি তো রিমঝিম নেই। তো? আমি তো রিমঝিমকে দেখিইনি। আমি তোমাকে দেখেছি, তোমার সাথে হেঁটেছি। তোমার চোখ আমাকে মুগ্ধ করেছে। রিমঝিম আসছে কোত্থেকে? আপনি তো রিমঝিম ভেবেই আমাকে ভালোবাসতে শুরু করেছিলেন, তাই না? রিমঝিম ভেবেই মুগ্ধ হয়েছেন? হ্যাঁ। কিন্তু তোমাকে দেখার পর যতটা মুগ্ধ হয়েছি, এরপর রিমঝিমকে দেখলে হয়তো আর এতটা হতাম না। মানুষের চেহারাই সবসময় মুগ্ধ করে না রে পাগলি। চালচলন, কথাবার্তা সবকিছুই করে। ত্রয়ী জানালার পাশে গিয়ে দাঁড়াল। জানালা এখনো খোলা। বাইরে থেকে মৃদু হাওয়া আসছিল। ত্রয়ী বাইরে তাকিয়ে বলল, কিন্তু এত দ্রুত কারো প্রেমে পড়া যায়? এটাকে দ্রুত বলছ কোনো অ্যাঙ্গেল থেকে? মাত্র এক পলকের দেখায় ভালো লাগলে একটা ছেলে ছুটতে ছুটতে সেই মেয়ের বাসায় চলে যায়। ও আচ্ছা। তাহলে কেবল একটা মেয়েই অনেক সময় নিয়ে ভেবেচিন্তে কাউকে ভালোবাসে। তাই তো? এক্স্যাক্টলি। তুমিও তাই করছো এবং করবেও। আমার ক্ষেত্রে যা হয়ে গেছে সেটাই খুশিমনে মেনে নিয়ে তোমাকেই চাইছি। কিন্তু তুমি ভালো লাগা সত্ত্বেও অনেক সময় নেবে, আমাকে ঘোরাবে পিছু পিছু, অয়থা অবহেলা করবে, ঝুলিয়ে রাখবে, আমাকে কষ্ট দিয়ে মজা পাবে আর তারপর রাজি হবে। বলেই হেসে উঠল স্নিগ্ধ। ত্রয়ী মুখ বাঁকা করে বলল, কি যে বলেন! ভারী দুষ্টু তো আপনি। ছেলেরা একটু দুষ্টু না হলে প্রেমিক হতে পারে বলো? বাবারে, বিশ্বপ্রেমিক দেখছি আপনি। তা এ যাবৎ কতগুলা প্রেম করেছেন? স্নিগ্ধ একটু ভেবে বলল, করেছি কয়েকটা। আজকালের প্রেমকে প্রেম বলা যায় নাকি? সবাই তো জাস্ট ফ্রেন্ড। হা হা হা। ত্রয়ী হেসে বলল, স্নিগ্ধা ওয়েট করছে। চলেন ওই রুমে যাই। আমার যে কেবল তোমার সাথে একান্ত একা সময় কাটাতে ভালো লাগছে। ও অন্য কিছু ভাববে আবার। চলুন যাই বরং। স্নিগ্ধ বাধ্য হয়ে ত্রয়ীর সাথে বসার ঘরে চলে এল। ত্রয়ীকে শাড়িতে দারুণ মানিয়েছে। এতক্ষণ ওর শাড়ি পরার দিকে খেয়ালই করেনি স্নিগ্ধ। এবার শাড়ি সজ্জায় দেখতে লাগল ত্রয়ীকে। ত্রয়ী গুটি গুটি পায়ে নাস্তা এনে রাখল সামনে। স্নিগ্ধ জিজ্ঞেস করল, তোমার এই বাসায় কে কে থাকে? মামা মামি আর ভাই বোন। মামা মামি কেন? তুমি নিজের বাসায় থাকো না? এটা জিজ্ঞেস করতে চেয়েও পারিনি। ত্রয়ী মেঝের দিকে তাকিয়ে বলল, আমার বাবা মা নেই। কথাটা শুনে প্রচণ্ড খারাপ লাগল স্নিগ্ধর। যে কারো জন্য বাবা মা না থাকাটা অনেক বেশি কষ্টের। সেখানে ত্রয়ীর মতো একটা মেয়ের। কত লক্ষ্মী একটা মেয়ে। অথচ কত একা। মামা মামির কাছে মেয়েরা কেমন আদরে থাকে সেটা জানা আছে স্নিগ্ধর। ত্রয়ীর জন্য খারাপ লাগায় ছেয়ে গেল ভেতরটা। বাবা নেই শুনে দায়িত্ববোধের কথা মাথায় আসছে। আর মা নেই শুনে অন্যরকম মায়া কাজ করছে ত্রয়ীর প্রতি। বলল, সরি ত্রয়ী। আমি আসলে ভাবিওনি এমন হতে পারে। ভেবেছিলাম হয়তো মামা মামির বাসায় বেড়াতে এসেছ। কখনো বাসার কথা জিজ্ঞেস করা হয়নি তাই।
প্লিজ কষ্ট পেও না। ত্রয়ী হাসার চেষ্টা করে বলল, আরে ধুর, আমি এখন আর কষ্ট পাই না। বাদ দিন তো। আপনি চা নিন। তুমি খুব সুন্দর চা বানাও ত্রয়ী। আচ্ছা, এখানে তোমার প্রবলেম হয় কোনো? কিরকম প্রবলেম? অনেকেই আছে না যারা অন্যের কাছে মানুষ হলে নানান প্রবলেম ফেস করে? না, আমার সেরকম কোনো সমস্যা নেই। আছি বেশ ভালোই। তবে একজন বাবাকে বড্ড মিস করি। আর একজন মাকেও। মা থাকলে কত আদর করত, তাই না? ত্রয়ী কথাটা এমনভাবে বলল যে আরও কষ্ট হল স্নিগ্ধর। মা থাকলে কত আদর করত। সত্যিই তাই। যার মা আছে সে তো বুঝবে না যে মা না থাকার কি কষ্ট। কাউকে মা বলে ডাকার অধিকার যে ওদের নেই। এর মতো কষ্ট আর কি আছে? মনটা বিষণ্ণ হয়ে উঠল স্নিগ্ধর। আর ভালো লাগছে না। এই দুষ্টু মিষ্টি মেয়েটার এত কষ্ট থাকতে পারে সেটা ভেবেও দেখেনি স্নিগ্ধ কিংবা স্নিগ্ধা কেউই।